আসসালামু আলাইকুম। প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মোট পদ থাকছে ৩০০টি। তো এইখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তো এইখানে পদের নাম থাকছে শিক্ষানবিশ উন্নয়ন কর্মী, ঋণ কার্যক্রম। পদের সংখ্যা ৩০০টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতক বা সমমান পাস। স্নাতক ফল প্রত্যাশী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে। এছাড়া বাণিজ্য বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের বিশেষ সুযোগ দেওয়া হবে। বেতন ভাতা শিক্ষানবিশকালে মাসিক বেতন ১৮,০০০ টাকা। এছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী যাতায়াত ভাতা ২,৮০০ টাকা, মোবাইল ভাতা ৬৫০ টাকা প্রদান করা হবে। অন্যান্য সুবিধা: চাকরি স্থায়ী হবার পর সংস্থার নীতিমালা অনুযায়ী প্রত্যেক স্থায়ী কর্মী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি ও চিকিৎসা ভাতা প্রাপ্ত হবে। প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি ৩ বছর তাদের প্রধান দুটি ধর্মীয় উৎসব ভাতা দেওয়া হবে। এছাড়াও পহেলা বৈশাখে একটি বৈশাখী উৎসব ভাতা প্রদান করা হবে, যা একটি ধর্মীয় উৎসব ভাতার ৫০%। প্রার্থীর বয়সের শর্তাবলী: আবেদনকারীর বয়স ২০/৫/২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। কেবলমাত্র প্রকৃত সনদধারী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। কর্মস্থল: বাংলাদেশে অবস্থিত প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের যে কোনো শাখা, অফিস বা উন্নয়ন এলাকা। আবেদন করার নিয়মাবলী: A4 সাইজে সাদা কাগজে আবেদনপত্রের সাথে সংযোজন করতে হবে একটি পূর্ণ জীবন বৃত্তান্ত, প্রার্থীর নাম, অবিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা মাতার নাম, বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা মাতা স্বামী স্ত্রীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, নিজ বিভাগের নাম, এনআইডি, জন্ম নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে। সাম্প্রতিককালে তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদ এবং এনআইডি, জন্ম নিবন্ধন, অভিজ্ঞতার সত্যায়িত অনুলিপি। মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। প্রার্থীর নিয়োগ পরীক্ষা সহ চাকরি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত প্রার্থীকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। যে সকল প্রার্থীদের মোবাইল ফোন নাই, তারা বিশ্বস্ত কারোর মোবাইল নম্বর উল্লেখ করতে পারেন। এক্ষেত্রে ওই বিশ্বস্ত ব্যক্তির নাম উল্লেখ থাকতে হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদন ফি বাবদ অফেরতযোগ্য ৫০০ টাকা যে কোনো তফসিলি ব্যাংক হতে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র অথবা প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র হিসাব নামে নিম্নের ছকে উল্লেখিত ব্যাংকের শাখা হিসাব নম্বরে জমা দিতে হবে। ব্যাংকের নাম পূবালী ব্যাংক লিমিটেড, দারুস সালাম রোড, ব্রাঞ্চ, ঢাকা। অ্যাকাউন্ট বা হিসাবের নাম প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র। এখানে অ্যাকাউন্ট টাইপ দেওয়া আছে এসএনডি। এখানে যে নাম্বারটি দেওয়া আছে এইটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। এখানে টাকা জমাদান স্লিপের কাস্টমার কপি A4 সাইজের সাদা কাগজে একটি ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে, অন্যথায় আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। টাকা জমাদানের কাস্টমারের মূল কপিটি প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ পর্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে। কোনো অবস্থাতে খামের ভিতরে আবেদন ফি বা নগদ অর্থ প্রেরণ গ্রহণযোগ্য হবে না। আবেদন পাঠানোর শেষ তারিখ 20/5/2025 তারিখের মধ্যে পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: পরিচালক, মানব সম্পদ বিভাগ, প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিক্ষা ভবন, I ১ গ, সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬ বরাবর। রেজিস্টার্ড ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। খামের উপরে স্পষ্টভাবে পদের নাম উল্লেখ করতে হবে। তো এই ছিল বন্ধুরা আজকে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে ৩০০টি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।